এই শহরের যে পুরাতন গাছগুলি তুমি কেটেছো তা আমি গঙ্গারামকে দিয়ে গণনা করিয়েছি। গঙ্গারাম, কতগুলো গাছ কেটেছে রে? পৌরসভার মধ্য থেকে 137টা গাছ কেটেছেন। এই গাছগুলোর দাম কমপক্ষে 60 লক্ষ টাকা। তুমি অফিসে জমা দিয়েছো মাত্র 5 লক্ষ টাকা। ফাইলে লিখেছো 7টি গাছ। এটা তো চুরি না, দিনে দুপুরে ডাকাতি। তোমরা যে কেলেঙ্কারি করেছো, এই কেলেঙ্কারি পাবনার বালিশ কেলেঙ্কারিকেও হার মানিয়েছে। ইঞ্জিনিয়ার আর তুমি মিলেই সব কাজ করেছো। একটা ছোট প্রশ্ন স্যার, পৌরসভার গাছ গণনা করার এই গঙ্গারাম কে? তুমি জানো না, আমি মেয়র নির্বাচিত হওয়ার পর গঙ্গারামকে আমার পলিটিক্যাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে চাকরি দিয়েছি। ও আমার সাথেই থাকে। স্যার, আমি না। এই, তোমরা দেশের সর্বোচ্চ বিদ্যা প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বুয়েট থেকে পাশ করে এসেছো। দেশের প্রতি ওদের কোনো কমিটমেন্ট না থাকতে পারে, তোমাদের তো দেশ এবং জাতির প্রতি একটি কমিটমেন্ট আছে। তোমরা কিভাবে ওদের সাথে মিলেমিশে দেশটাকে লুটে পুটে খাচ্ছ? উনি আমাকে আপনার কথা বলেছেন। আমি তোমাদের দুজনকেই দুদকে দেব। স্যার, Get out! যাও এখান থেকে। আমি গাছ কাটার মজা দেখাচ্ছি। কাদেরের ভাতের দোকানটা আছে আছে সামনে। এ দুলারি, পুলিশ বলতে বলছে তাই বলছে। পুলিশ যা কতি কবি তাই কবি? হ্যাঁ বলবো, পুলিশে তো আমরা ভয় পাই। তাই বলে পুলিশের কাছে মিথ্যে কথা কবি? পুলিশ আমারে খুব মারছিল রে। পুলিশ তো মানে মারছিল, তো আমি কি করব? কি করবি? ভিতরে এই যে দেখ এই মেয়েটা, ওর কাছে শুন। মেয়র সাহেব বলে সে বিয়ে শাদী করে নাই, সে একজন ভালো মানুষ, সাদা মনের মানুষ। এই মেয়েটার সাথে সে কি যে অন্যায় করছে আমি করে তুই বিশ্বাস করবি না ভাই। হেলেনা, তুমি বলো। আমাকে পৌরসভায় চাকরি দেবার কথা বলে মেয়র সাহেব। তুই ক ভাই, এগুলো কি সহ্য করা যায়? হ্যাঁ, তালি আঙ্কেল আঙ্কেল ওঠেন, আমি বীর। এত রাত্রে এখানে ঢুকলে কিভাবে? বসবেন না। কি চাও তুমি? যা চাই তা তো সহজে দেবেন না নে, জোর করে নিতে হবে। শুয়ে পড়েন। কর্তা আপনি গাছ কাটি মানে পরনপুর জেলার সবচেয়ে বড় গাছটা কাইটা ফালাইতাছি। আমার স্যারের চিৎকার শুনতেছি। তোর শাড়ি তো সবচেয়ে বড় গাছ। এই, তোর কিছু করার আছে? গঙ্গারাম ও তো ভালো লোক ছিল। রাজনীতি। আসসালামু আলাইকুম প্রিয় পরনপুরবাসী। আপনারা জানেন মরহুম সাজ্জাদ সাহেব এখানে উপস্থিত অনেকেরই শিক্ষক ছিলেন। তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি ছিলেন চিরকুমার নীরব একজন সাদা মনের মানুষ। ওনার সাথে আমার কি সম্পর্ক ছিল আপনারা সবাই জানেন। উনি আমাকে ছেলের মতো জানতেন, আমি ওনাকে বাবার মতো শ্রদ্ধা করতাম। কি দুর্ভাগ্য আমার, তার মৃত্যুতে ভারপ্রাপ্ত মেয়র হিসাবে আমাকেই তার চেয়ারে বসতে হবে। তবে আমি আপনাদের কথা দিচ্ছি, আমার উপর যতদিন মেয়রের দায়িত্ব থাকবে ততদিন আমি তার চেয়ারে বসবো না। আমি ওনার চেয়ারটা খালি রেখে আমি আমার দায়িত্ব পালন করে যাব। আর একটি কথা, আমরা জানি সাজ্জাদ সাহেবের সাথে আমাদের কারোর কোন রকম বিরোধ ছিল না। গঙ্গারামও একজন নিপাট ভদ্রলোক ছিলেন। আমি মনে করি রাজনীতি, মিডিয়া, সাংবাদিক এবং পুলিশ ভাইদের কাছে আমার বিশেষ অনুরোধ, আসামিদের অনতি বিলম্বে বিচারের সম্মুখীন করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। আমি আর কথা বলতে পারছি না। এবার মুক্তিযোদ্ধা মরহুম সাজ্জাদ চৌধুরীকে গার্ড অফ অনার প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।